রামিসার কবরের ভেজা মাটির মাঝে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে সূর্যমুখী ফুল গাছ। সূর্যমুখীর মাথা নুইয়ে থাকা যেন বাংলাদেশেরই প্রতিচ্ছবি। নৃশংস এই হত্যাকাণ্ডে মাথা তুলে দাঁড়ানোর শক্তি হারিয়েছে বাংলাদেশ। দাদা দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত 7 বছরের রামিসা। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদি খান যেন শোকের নগরীতে পরিণত হয়েছে। রামিসার 90 বছরের বৃদ্ধ স্বজন অপলক দৃষ্টিতে কবরের পাশে দাঁড়িয়ে আছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চোখে অশ্রু নিয়ে ভাঙা কণ্ঠে তিনি এই নৃশংস হত্যার বিচার চাইলেন। বিচার চাই সরকারের কাছে। সরকারিরা সিদ্ধান্ত করিয়া যে বিচার করব। শোকের চাদরে মোড়ানো গ্রাম থেকে হারিয়ে গেছে হাসি মুখটি। রামিসার জানাজা পড়ানো ইমাম জানান, জীবনে অনেকের জানাজা পড়িয়েছেন, কিন্তু এরকম কষ্ট আগে পাননি। তিনি অপরাধীর এমন শাস্তি দাবি করলেন যা বাকিদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এই জীবনে বহুত মানুষের জানাজা নামাজ পড়াইছি, কিন্তু কালকে যে জানাজা নামাজ পড়াইছি এরকমের মনে আঘাত পাই নাই তার কথা শোনার পরে এবং দেখার পরে। আসিয়া থেকে রামিসা পর্যন্ত যত রকমের মেয়েগুলি যেরকম ধর্ষণ অবস্থায় হত্যা করা হইল, প্রত্যেকটা আসামিগুলিকে যেন তাদেরকে ফাঁসি দেওয়া হোক। রামিসার হত্যাকাণ্ডে প্রতিবেশীরাও স্বাভাবিক কাজকর্মে মন বসাতে পারছেন না। ছোট্ট একটি শিশুর সঙ্গে কিভাবে এমনটা করা সম্ভব তা ভেবেই বিচলিত তারা। সবার কণ্ঠেই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। কিরকম বাবার হ্যার তো মেয়ের বয়স হই, তাই না? মেয়ের বয়সের এই সন্তানের এরকম করতে পারে, হ্যার উপযুক্ত বিচার শাস্তি হইলে তাহলে মনে করেন আমগো সবারই শান্তি। এরকম শাস্তি ব্যবস্থা করে দিবেন আপনাদের মাধ্যমে, ঠিক আছে? যে এরকম সাহস যাতে না পায় যে শিশু বাচ্চাদের উপর নির্যাতন যে এটা বাইরে চলছে, ঠিক আছে? এটা লাগিয়া এই বাংলাদেশ সরকারের জোরপূর্বকভাবে কোনো ব্যবস্থা নেওয়া দরকার। ঢাকার পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে। বাথরুমে পাওয়া যায় তার খণ্ডিত মাথা, আর খাটের নিচ থেকে উদ্ধার করা হয় মরদেহ। একজন নারী হয়ে অভিযুক্ত সোহেলকে এই ন্যাক্কারজনক কাজে সহযোগিতা করেন তার স্ত্রী। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশের মানুষ। প্রশ্ন জাগছে, ধীরে ধীরে আমরা কোন পথে এগোচ্ছি? সেই পথ থেকে বাংলাদেশ আর কখনো ফিরতে পারবে কি, নাকি আমাদের ছেড়ে যেতে থাকবে রামিসার মতো হাসিমুখগুলো? জেসমিন জাহান, কালবেলা।